প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, এইচএসসি 2024-এর কাঙ্ক্ষিত ফলাফল ইতিমধ্যেই আমাদের প্রকাশিত হয়েছে। তো যারা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পেরেছো তাদের সবাইকে কংগ্রাচুলেশন। আর যারা করতে পারো নাই তাদের কি জীবন থেমে যাবে, আমরা কি এখানেই হতাশ হয়ে যাব? না, অবশ্যই হতাশ হবো না, কারণ আমাদের ক্যারিয়ার হিসাবে কিন্তু আরো অনেক অপশনগুলো আমাদের কাছে আসছে। তো সেই সম্পর্কে আসলে এই আপু আমাদের সেই হতাশায় ছিলেন। তো ওইখান থেকে কিন্তু উঠে এসে আজকে একটা ভালো কেরিয়ার সে গড়তে পেরেছে। তো ওর কাছ থেকে আসলে আমরা পুরো জার্নিটা জানি। আসসালামু আলাইকুম, আমি রুমানা আক্তার সীমা। আজকে তো আমাদের এইচএসসি 24 এত দিনের অপেক্ষার পর আমাদের রেজাল্টটা দিয়ে দিছে। তো আপু তো বলেই দিলেন, আমরা আসছি কাদের জন্য? যারা সাকসেস হয়ে গেছে ওদের জন্য না, কিন্তু ওদের পেছনে সবাই দৌড়াবে। কিন্তু আমরা কাদের নিয়ে কাজ করব? যারা আজকে হতাশায় আছে, যারা চিন্তা করতে পারতেছে না যে আসলে আমি কি করব, লাইফে আমি কই যেয়ে দাঁড়াবো। তোমাদের মতো সেম সিচুয়েশন কিন্তু আপু ফেস করে আসছে। আপু জানি আসলে তখন কি ফিল হয়, যে আদৌ কি আমি কোনো কাজে লাগবো বা আমার জীবনের কি কোনো মূল্য আছে, এরকম চিন্তা ভাবনা তোমার মাথায় আসবে। বাট সবার স্বপ্ন থাকে যে আমার 2টা 5 থাকবে, দেন আমি মেডিকেলের ভর্তি পরীক্ষাটা অ্যাটেন্ড করবো, আমি ডাক্তার হবো। বাট ডাক্তার হলেই কি শুধু মানুষের কাছে পৌঁছানো যায়? এর ছাড়াও কিন্তু আরো অনেক সুযোগ আছে, যে তুমি মানুষের একদম কাছ থেকে সেবা দিবা, তারপরে মানে তোমার স্বপ্নের সাদা অ্যাপ্রনটা তুমি করতে পারবা, হসপিটালের করিডোর দিয়ে তুমি হাঁটতে পারবা। কি আমাদের আরো অনেকগুলো অপশন আছে না? তুমি মেডিকেল রিলেটেড যে কোনো একটা সেক্টরে পড়াশোনা করো, আমাদের জন্য কিন্তু এখন বেস্ট একটা অপশন। কারণ আমাদের দিন শেষে পড়াশোনা করার পর কেরিয়ারটাও ভালোভাবে ভালো একটা জায়গায় যেতে হবে, শুধু তো আমার একাডেমিক সার্টিফিকেট হাতে নিয়ে ঘুরলে হবে না, তাই না? এখন কিন্তু আমাদের জন্য বেস্ট একটা অপশন, আমি নার্সিং এর অপশনের কথা বলতেছি। কারণ আমাদের নার্সিং এর 3টা কোর্স আছে, তুমি যে কোনো একটা কোর্স থেকে পড়াশোনা করতে পারো। তোমাদের যাদের মাশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসছে, সবাই যে মানে